আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমরা মাজার জিয়ারত করতে আসছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছেন। তার মৃত্যুর পর, শাহাদাত বরণের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দলের হাল ধরেছেন। দীর্ঘ লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সক্ষম হয়েছি এবং আজকে আমাদের দুই জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করি, তাদের মাগফিরাত কামনা করি, তাদের জন্য দোয়া করেছি। পাশাপাশি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা এবং তিনি সঠিকভাবে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হন প্রতিশ্রুতি অনুযায়ী, তার জন্য আমরা দোয়া করেছি। আজকের আগমনের মূল কারণ কি? মূল কারণটা ছিল, আপনারা জানেন যে গত পরশুদিন আমাদের 36 জন সংরক্ষিত নারী আসনে সদস্য, পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন। তার মধ্যে অন্যতম অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা জেলার সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জ উপজেলা ঢাকা 3-এর সভাপতি। তিনি দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনিও শপথ গ্রহণ করেছেন এই পার্লামেন্টে। আমরা স্বাভাবিকভাবে প্রত্যাশা করি নারীর মুক্তি এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় এরা অবশ্যই প্রয়োজনীয় ভূমিকা রাখবে। শুধু নারীদের জন্য নয়, দেশের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই গণতন্ত্রের উত্তরণ এবং ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে যে জন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, তারাও সেই ক্ষেত্রে ভূমিকা রাখবে জন আকাঙ্ক্ষা পূরণ করার ক্ষেত্রে। আমরা দলগতভাবে নারীর ক্ষমতায়ন এবং সংসদে আরও অধিক সংখ্যক নারী সদস্য যারা সরাসরি নির্বাচন করে এসছে, ভবিষ্যতে আমরা দলের পক্ষ থেকে আরও অধিক সংখ্যক নারী নেতৃত্ব তৈরি করব, যারা আগামী দিন সরাসরি ভোটের মাধ্যমে, জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসতে পারে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, ভঙ্গুর অর্থনীতি, ব্যাংকগুলি শূন্য এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, লুটেরাদের টাকা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার। এমনি অবস্থার মধ্য দিয়ে আমাদের 33 দফা বাস্তবায়ন করার ক্ষেত্রে বড় ধরনের ক্ষেত্রে এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত আছি এবং ঐক্যবদ্ধভাবেই আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করব এবং জনগণের আকাঙ্ক্ষা করব। এইটা হলো আমাদের মূল কথা।